হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের নতুন বছর 2026 জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, হেলথ কেমন থাকবে, ক্যারিয়ার কেমন থাকবে, মানি কেমন থাকবে, রিলেশনশিপ কেমন থাকবে, সব কিছু নিয়ে আজকের ভিডিও আলোচনা হবে। তো আলোচনা শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আপনাদের প্রচুর কমেন্ট পাই, প্রচুর ভালোবাসা পাই, আমি ভীষণ আপ্লুত। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আমিও একটা ভালো বন্ধুর মতো আপনাদের পাশে সারাটা জীবন থাকবো। তো চলুন স্টার্ট করা যাক কেমন যাবে আপনাদের ভিডিও। হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে আপনাদের ভিডিও স্টার্ট করছি এবং মহাদেবের কাছে প্রার্থনা করছি আপনাদের নতুন বছর 2026 ভীষণ ভালো কাটুক, সুস্থ কাটুক। সবচেয়ে বড় কথা, আপনাদের মনস্কামনা পূরণ হোক, আপনাদের কেরিয়ারের উন্নতি হোক, আপনাদের পার্সোনাল লাইফ ভালো হোক, যাদের ম্যারেজ করার ইচ্ছা তাদের ম্যারেজ হোক, যাদের জীবনে একটা কিছু করে দেখার ইচ্ছা আছে, করে দেখানোর ইচ্ছা আছে, তারা যেন সেই ড্রিমসটাকে ফুলফিল করতে পারেন। তো চলুন স্টার্ট করা যাক যে আপনাদের জানুয়ারি মাস কেমন যাবে। তার আগে অবশ্যই বলে দিই, ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, তার কারণ ভীষণ চাপ ছিল কাজের। নতুন বছর পড়ার আগেই এত চাপ ছিল যে আমি ভিডিও করার একদম টাইম করে উঠতে পারছিলাম না। তার জন্য আমি হাত জোর করে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি আপনারা চেয়েছিলেন হয়তো তাড়াতাড়ি ভিডিওটা আসুক, বাট আমার একটু দেরি হয়ে গেল। এই দেরি হওয়ার জন্য আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন, বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন। অ্যান্ড আমি চেষ্টা করব পরের মাস থেকে ভিডিও যাতে আরও একটু তাড়াতাড়ি আসুক এবং আপনারা ঠিকঠাক টাইমে আপনাদের ভিডিওগুলো দেখতে পান। তো ভিডিও স্টার্ট করার আগে দু একটা কথা মাই ডিয়ার মকর রাশি আপনাদের সাথে আলোচনা করতে চাই, বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন 2026 নতুন বছর। তো আমি ফার্স্টেই বলবো 2026 অবশ্যই 2026 পুরো কথাটা আমি যেমন বারবার রিপিট করছি, আপনারা যখন লিখবেন বা আপনারা যখন কাউকে বলবেন পুরো কথাটা বলবেন, 26 কথাটা উচ্চারণ করবেন না, কারণ 26 2 + 6 8 নাম্বার। অ্যান্ড এটা যেহেতু সান ইয়ার, 8-এর সাথে স্যাটার্নের সাথে সান যায় না, একদমই যায় না। তাই আপনারা চেষ্টা করবেন যাতে 2026 পুরো কথাটা বলেন। 2026 পুরোটা সিগনেচার করার পর যখন ডেট লিখতে হয় বা আপনার কোথাও ডেট লিখতে হলো, তো পুরো ডেটটা লিখবার চেষ্টা করবেন। ওকে, প্রথমে তো এইটা বলছি। তো এইটা একটু করার চেষ্টা করবেন। দেন আমি কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, বলবো। আমার নিজের কথা, জানি না আপনাদের কতটা মোটিভেট করতে পারবে, এবার আমার নিজের ফিলিংস, আমার নিজের যেটা ধারণা বা আমার যেটা নিজের মনে হয়, সেটা থেকেই আপনাদের সাথে এই কথাগুলো বলা ভিডিওটা স্টার্ট করার আগে। সেটা হচ্ছে কি বলুন তো, নতুন বছর। নতুন বছর মানে হচ্ছে আমি একটা পুরনো জিনিসকে আগলে রেখে আর এগোবো না। অর্থাৎ আমার সাথে যা হয়ে গেছে হয়ে গেছে, পুরনো বছর যা প্রবলেম দিয়েছে দিয়েছে, আমি সেগুলোকে নিয়ে আর নতুন বছরে প্রবেশ করবো না। সেটা পার্সোনাল হোক, প্রফেশনাল হোক, কেরিয়ারে হোক, মানিতে হোক। আমার স্বপ্ন হবে অনেক বড়, আমার স্বপ্ন হবে অনেক উঁচু, যে আমি নতুন বছরে একটা কিছু করে দেখাবো। আর তার জন্য আপনারা একটা কাজ করবেন, রেজুলেশন, অর্থাৎ নতুন বছরে আপনি একটা ডায়েরি নেবেন এবং ডায়েরির পাতায় পর পর লিখে ফেলবেন যে এই বছরটা থেকে আপনি কি পেতে চান, কি নিতে চান, আপনি কি করতে চান। অ্যান্ড বিশ্বাস করুন, আপনি এক এক করে সেই জিনিসগুলো করার চেষ্টা করবেন, ছোট থেকে বড়। আপনার হোক না 12টা 15টা 20টা 25টা ইস্যু হোক না, আপনি লিখে ফেলুন। ছোট থেকে বড় একটা থেকে একটা কাজ করুন এবং সেটা টিক দিয়ে দিন যে আমার আজকে এটা হলো, আমার কালকে আমি এটা করব। আপনি প্রত্যেক দিন যখন ওই ডায়েরিটা পাতাটা খুলবেন এবং ওইগুলো দেখবেন যে আমি এগুলো ঠিক করেছি, যে বছরে আমি এই কাজগুলো করে ফেলবো, তো আপনার ভেতরের মধ্যে একটা উৎসাহ আসবে যে ওকে আমাকে এগুলো এগুলো করতে হবে, মাথায় ঘুরবে। আর যখনই কোনো জিনিস মাথায় ঘোরে, সেটা না ম্যানিফেস্ট হয়ে যায়। আমি না একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব আজকে। স্টোরিটা অদ্ভুত লাগবে আপনাদের, বাট ইটস এ ট্রু স্টোরি। টাইমস অফ ইন্ডিয়ায় স্টোরিটা এসেছিল। সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা মেয়ে, আমি না কারোর নাম এখন নেব না, মানে যাদের সাথে ঘটনাটা অনেক পুরনো। একটা ছোট বাচ্চা মেয়ে তার মায়ের সাথে ডেন্টিস্টের
চেম্বারে গেছিলো, ওটা আপনারা গুগলে সার্চ করলেও পুরো ঘটনাটা পেতে পারেন। ডেন্টিস্টের মানে চেম্বারে গেছিলো, মায়ের একটা ছোট্ট টুথের প্রবলেম হয়েছিল। বাট সামহাউ ছোট বাচ্চা মেয়েটা, তার বয়স 8 বছর ছিল, সে তার মাকে দেখেছিল একটা অ্যাক্সিডেন্ট, যে ডেন্টিস্টের একটা ছোট্ট ভুলে ওই ডেন্টিস্টের ওই চেম্বারেতেই তার মায়ের মৃত্যু হয়। এবং সেই ছোট বাচ্চা মেয়েটা সেটা দেখে এবং তার মনে একটা বদ্ধমূল ধারণা হয় যে ডেন্টিস্টের কাছে গেলেই মৃত্যু হবে। এবং তার ফলটা কি হয়েছিল, সেটাকে ম্যানিফেস্ট করা শুরু করেছিল যে ডেন্টিস্টের কাছে গিয়ে আমার মৃত্যু হতে পারে, যে আমি ডেন্টিস্টের কাছে যাব না। অ্যান্ড দ্যাটস ওয়াই কী হয়েছিল, সে কোনোদিনও তার দাঁতে যতই যন্ত্রণা হোক, প্রবলেম হোক, সে কোনোদিনও ডেন্টিস্টের কাছে যেত না, কারণ তার বদ্ধমূল ধারণা ছিল যে ডেন্টিস্টের কাছে গেলে আমার মৃত্যু হবে। এটাই তার ম্যানিফেস্টেশনে এসে গেছিলো। সে সারাদিন এটাই ভাবতো, সে মনে মনে এটা ভাবতো, এত পরিমাণে তার হৃদয়তে এটাকে নাড়া দিয়েছিল যে সারা দিন সেটা ভাবতো, সারা সময় সেটা ভাবতো। অ্যান্ড তার যখন 30 বছর বয়স হলো, সে একটা নামকরা টেনিস প্লেয়ার, ঠিক আছে, সেই মেয়েটি। তো তার যখন 30 বছর বয়স হলো, তার এমনই তাতে অবস্থা হলো, এতটাই প্রবলেম হলো যে তাকে ডেন্টিস্ট দেখাতেই হতো। বাট তার কিছুতেই সে দেখাবে না। অ্যান্ড তার যারা কর্মচারী ছিল, ম্যানেজার ছিল, তারা বুঝিয়েছিল আপনাকে ডেন্টিস্টের চেম্বারে যেতে হবে না, আমরা ডেন্টিস্টকে বাড়িতে ডাকছি, আপনি বাড়িতেই থাকবেন, আমরা সবাই আপনাকে ঘিরে থাকবো, অ্যান্ড আপনি সুস্থ হয়ে যাবেন। খুব কম, ডেন্টিস্ট আপনাকে কিচ্ছু করবেও না, একটা মেডিসিন দিয়ে চলে যাবে, আপনার দাঁতও দেখবে না, শুধু হাঁ করবেন, দাঁতটা একটু দেখে নেবে, মেডিসিন দিয়ে চলে যাবে। তো লাস্টে সে রাজি হয়, কিছু করার নেই, তীব্র যন্ত্রণা। ডেন্টিস্ট বাড়িতে আসে, অ্যান্ড বাড়িতে আসতে আসতে এসে যখন তাকে একটা চেয়ারে বসানো হয়, তার ম্যানেজার এসে তাকে চেয়ারে বসিয়ে দেয়, নাম করা, বললাম না টেনিস প্লেয়ার, তাকে ম্যানেজার চেয়ারে বসিয়ে দেয়। ডেন্টিস্ট তার যে যন্ত্রপাতি সেগুলো বের করে, মেয়েটা দেখছিল যে ডেন্টিস্ট তার যন্ত্রপাতি বের করছে। অ্যান্ড ডেন্টিস্ট যখন বলে ম্যাডাম একটু একটু হাঁ করুন, আমি জাস্ট আপনার দাঁতটা দেখবো, সেই সময়তেই সেই চেয়ারেই মেয়েটার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং সে মারা যায়। তো পরের দিন পেপারে বড় করে নিউজটা আসে যে ম্যাডাম, নামটা বলছি না, উনি ওনার ডেথকে ম্যানিফেস্ট করে ফেলেছিল। অর্থাৎ ওই যে উনি ভেবেছিলেন যে আমার ডেন্টিস্ট দেখালেই বা ডেন্টিস্ট আসলেই আমার মৃত্যু হবে, ওই যে ওনার ভাবনা মাথার মধ্যে ঢুকে গেছিল, উনি ওটাকেই ম্যানিফেস্ট করে ফেলেছিল বছরের পর বছর। এবং সেটাই হলো ওনার সাথে, কারণ উনি ওনার ডেথটাকে ম্যানিফেস্ট করে নিয়েছিল। অর্থাৎ ম্যানিফেস্টেশনের কি মারাত্মক পাওয়ার একবার ভেবে দেখুন। ডেন্টিস্ট তাকে ছুঁয়েও দেখেনি, শুধু ওনার ম্যানিফেস্টেশনের পাওয়ারেতে ওনার ওই চেয়ারে মৃত্যু হয়েছিল। তো এখানে আমি কি বোঝাতে চাইলাম, ম্যানিফেস্টেশনের পাওয়ার মানে আপনি যেটাকে মাথায় ম্যানিফেস্ট করবেন যে আমি এই টাকাটা রোজগার করব, এই বছরেই করব, বা আমি নেক্সট 5 ইয়ার্সে আমি এই টাকাটা রোজগার করবো পার মান্থ, এটাকে যদি আপনি রেগুলার ভাবতে শুরু করেন, আপনি যদি একটা ডায়েরিতে লিখে প্রত্যেক দিন ওটা পড়তে শুরু করেন যে আমি এইগুলো এই বছর করে দেখাবোই, রেগুলার পাতা উল্টাচ্ছেন, প্রত্যেক দিন পড়ছেন যে এটা আমায় করতে হবে, এটা আমায় করতে হবে, বিশ্বাস করুন এবছর শেষ হবার আগে ওটা আপনার ম্যানিফেস্ট হয়ে যাবে। কারণ মানুষের ম্যানিফেস্টেশনের পাওয়ার এত বেশি থাকে, আপনি করে দেখতে পারেন। যে আপনি একটা উইশ করলেন যে এই বছরে আমি বাড়িতে এসি লাগাবো, আমি জাস্ট কথার কথা বলছি, এই বছরে আমি স্কুটি কিনবো, বা এই বছরে আমি আমার শপটাকে এইভাবে সাজাবো, পর পর লেখা আছে এবং রোজ আপনি ওটা পড়ছেন, মাথায় ওটা আপনার রোজ আসছে, আপনি পর পর পড়ছেন, অ্যান্ড রোজ আপনার মাথায় ওটা আসছে। ম্যানিফেস্টেশনের এমন পাওয়ার হয় না, সামহাও পুরো ইউনিভার্স লেগে যাবে, পুরো ব্রহ্মাণ্ড লেগে যাবে আপনার পেছনে ওটাকে ইয়েস করার জন্য। আমি এবছরে ম্যারেজ করব, আমি এই বছরে এই এডুকেশনটা করব, আমি এই বছরে এইটা করে দেখাবো। এই যে পর পর ম্যানিফেস্টেশন থাকে না, আমি এসি লাগাবো, আপনি বিশ্বাস করুন আপনি লাগিয়ে ফেলতে পারবেন। আপনার কাছে এখন হয়তো সেই ক্ষমতাই নেই, বাট আপনি করে ফেলতে পারবেন। ইনফ্যাক্ট কেউ যদি বলে যে আমি 4 হুইলার কিনবো, সে তার মাথায় যদি ওটা করে পুরো ইউনিভার্স লেগে যায় সেটাকে ইয়েস করার জন্য।
ম্যানিফেস্টেশনের এমন পাওয়ার। বাট আপনাকে রেগুলার দেখতে হবে এবং আপনার মনে মনে সেটাকে বলতে হবে। আপনিই এমন হার্ডওয়ার্ক করবেন, আপনিই এমন খাটবেন, আপনিই এমন রোজগার করবেন, আপনারই ম্যানিফেস্টেশন হবে যে আপনি সেটাকে পেয়ে যাবেন। কেউ যদি মনে করে যে আমি ম্যারেজ করব, তো সেটা যদি সে রেগুলার ভাবে, আপনারই ম্যানিফেস্টেশন, আপনি সেটাকে পেয়ে যাবেন। পুরো ব্রহ্মাণ্ড লেগে যাবে সেই সঠিক মানুষটাকে আপনার জীবনে আনার জন্য, পুরো ব্রহ্মাণ্ড লেগে যাবে। অ্যান্ড মানে না, মানে যেটা শাহরুখ খান তার ওম শান্তি হোম মুভিতে বলেই ছিল যে ইন্দি সিদ্ধার্থ সে मैंने तुम्हें চাহা, কেন বলেছিল? ওটাই ম্যানিফেস্টেশনের পাওয়ার, যে সেকেন্ড জন্মতেও সে সেই পেয়েই দেখালো। তো ব্যাপারটাই ওটা ওটা নিয়েই ছিল মুভিটা। তো ম্যানিফেস্টেশনের পাওয়ারটাই এমন, আপনি যদি মনে করেন যে আপনি করবেন, অ্যান্ড সেটা আপনি লিখছেন, রেগুলার সেটা পড়ছেন, মাথায় সেটা ঘুরছে, আমাদের ব্রেন সাংঘাতিক ম্যানিফেস্ট করতে পারে। ব্রেন অ্যান্ড আমাদের ইউনিভার্স, আমাদের এঞ্জেলরা, আমাদের গড যখন দেখবে যে এই মানুষটা এটা প্রচণ্ড লাগবে এবং তার জন্য সে হার্ডওয়ার্ক করছে, খাটছে, সে রেগুলার সেটা পড়ছে, তার মনের প্রচণ্ড ইচ্ছা, মনের প্রচণ্ড কামনা যে এটা সে করবে, বিশ্বাস করুন পুরো ব্রহ্মাণ্ড লেগে যাবে আপনাকে ওটা পাইয়ে দেওয়ার জন্য। তাই ম্যানিফেস্টেশনটা অবশ্যই করুন, যেমনভাবে বললাম আপনি করে দেখুন, প্রত্যেক দিন একবার করে পড়ুন, আপনার ভেতর থেকেই এমন একটা উৎসাহ আসবে যে আপনি আস্তে আস্তে করবেন, টিক দিতে থাকবেন, এটা আমি আজকে করে ফেললাম, টিক। একটা রেড কালি নেবেন বা একটা গ্রিন কালি নেবেন, টিক, যে এটা করে ফেললাম, টিক। অ্যান্ড দেন বছরের শেষে আপনি আবার ডায়েরির পাতাটা খুলে দেখবেন কতগুলো ম্যানিফেস্টেশন করতে পারলেন, কোনটা বাকি রয়ে গেল, যেটা বাকি রয়ে গেল সেটা আবার নেক্সট ইয়ারে আবার লিখবেন। ম্যানিফেস্টেশনের পাওয়ার আপনার কাছে সেটা আসবে। হয়তো 4 হুইলার বাকি রয়ে গেল এবছরে, নো প্রবলেম, ওটা আপনি নেক্সট ইয়ারে আবার লিখবেন। বিশ্বাস করুন, এই ইয়ার হলো না, নেক্সট ইয়ার হলো না, পরের ইয়ার আপনি কিন্তু ওটাকে ম্যানিফেস্টেশন করেই ফেলবেন। সেইটা আপনার কাছে আসতে বাধ্য হবে যদি আপনি মন প্রাণ দিয়ে চেয়ে থাকেন, সঠিক ম্যানিফেস্টেশন করে থাকেন। এটা আমি কেন শেয়ার করলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে করার আগে, কারণ আমি চাই যে আপনাদের লাইফে আপনারা যা যা পাননি সেগুলো পান, আর তার সঠিক টেকনিক কী সেটাই আমি আজকে আপনাকে জানালাম। আপনি করে দেখুন, দেন বলবেন। বাট হ্যাঁ, যেটা যেটা হয়ে যাবে সেটাকে টিক মারতে মারতে যাবেন, অ্যান্ড বছরের শেষে আপনি সবচেয়ে বেশি হ্যাপি মানুষ হবেন এইটা দেখে যে ও মাই গড, আমি অ্যাকচুয়ালি এত কিছু অ্যাচিভ করেছি, আমি করেছি এগুলো। একটা কনফিডেন্স লেভেলই আলাদা হবে। কারণ আমরা না পুরো বছর অনেক কাজ করে ফেলি, আমরা নিজেরাই জানি না যে আমরা কী করেছি। অ্যান্ড একটা টাইম পর মনে হয় দূর বছরটা ফেলিয়ার হয়ে গেল, বছরটা কিছু দিয়েই গেল না, বছরটা কিছু করেই গেল না, আমাদের এরকম ফিলিংস হয়, বছরটা নষ্ট হয়ে গেল। বাট আমরা কত কিছু করে ফেলেছি আমরা নিজেরাই জানি না। বাট আপনি যদি লিখে রাখেন অ্যান্ড টিক দিতে থাকেন এবং বছরের শেষে এসে যদি দেখেন ও মাই গড আমি এত কিছু করেছি, কনফিডেন্স লেভেলই আলাদা হয়। অ্যান্ড তখন আপনি বুঝে যাবেন যে হোয়াট ইজ ম্যানিফেস্টেশন পাওয়ার, যে কী ম্যানিফেস্টেশন পাওয়ার আছে যে আমি এগুলো করতে পারলাম। এটা প্লিজ করে দেখুন, অ্যান্ড দেন আপনি আমাকে রিপ্লাই দেবেন যে 2-3 মাস পর হোক, 4-5 মাস পর হোক, যে কী কী জিনিস আপনি টিক 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 দিয়েছিলেন এবং কোন কোন জিনিসগুলো আপনার হয়েছে হয়নি, কোনগুলো টিক চিহ্ন পড়ে গেছে যে হ্যাঁ আমি এটা করে ফেলতে পারলাম। তো প্লিজ আমি এটা আপনাদের রিকোয়েস্ট করছি যেটা করুন, অ্যান্ড দেখুন না ব্রহ্মাণ্ড আপনাদের সাথে, ইউনিভার্স আপনাদের সাথে কীভাবে অ্যালাইনমেন্টে আসে, ইউনিভার্স পুরো কীভাবে সাপোর্ট দেয় আপনার ম্যানিফেস্টেশনকে। তো হর হর মহাদেব। এবার স্টার্ট করা যাক যে আপনাদের জানুয়ারি মাস মাই ডিয়ার মকর রাশি কেমন যেতে চলেছে। আপনাদের জানুয়ারি মাস মাই ডিয়ার মকর রাশি কেমন যেতে চলেছে। আপনাদের জানুয়ারি মাস মাই ডিয়ার মকর রাশি কেমন যেতে চলেছে। আপনাদের জানুয়ারি মাস মাই ডিয়ার মকর রাশি কেমন যেতে, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ মহাদেব। জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। দ্য সান, সান এনার্জি, জানুয়ারি মাসের সান এনার্জি অ্যালাইনমেন্টে এসে গেছেন, আপনারা অ্যালাইনমেন্টে এসে গেছেন। তাই জানুয়ারি মাসে যদি আপনাদের বাল্ব অর টিউব নষ্ট হয় বাড়িতে,
আপনি ভয় পাবেন না, কারণ জানবেন সান, অরিজিনাল সান এনার্জির সাথে আপনারা কানেক্ট করা শুরু করেছেন। 3 অফ ওয়ান্ড, আপনারা হয়তো সূর্যকে জল চড়াতেও শুরু করে দিয়েছেন, এটাও কেউ কেউ হয়তো করছেন বা অনেকদিন করেছেন। আপনার নম আদিত্যায় ও মাই গুডনেস, 9 অফ পেন্টিকলস, নম আদিত্যায় নম জপ করতে পারেন, আপনাদের জন্য বেস্ট, কারণ সান কার্ড ফার্স্টেই এসেছে সানের বছরে, তো ওটা আপনাদের জন্য বেস্ট হবে, করে দেখুন। পেজ অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, 6 অফ কাপ, ওকে, ম্যাজিশিয়ানের এনার্জি আছে। তো প্রথমেই আপনাদের জন্য যে কার্ডটা এসছে সেটা হচ্ছে দ্য সান কার্ড, আপনাদের জন্য যে কার্ডটা এসছে সেটা হচ্ছে দি সান কার্ড, ওকে, সান, ওকে। দেখুন সান এনার্জিটা আমি একটু কার্ডটা দেখলাম, কারণ ফার্স্ট কার্ড আপনাদের সান এসছে, অ্যান্ড সান এনার্জি না সামহাও সান এনার্জি না টাওয়ার মুভমেন্টকে কাটে, সান এনার্জি না কালো জিনিসকে কাটে, খারাপ জিনিসকে কাটে। তো আপনাদের বছরটা যদি সান এনার্জি দিয়ে স্টার্ট হচ্ছে, আপনাদের নতুন বছর যদি সান এনার্জি দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে আপনারা জানবেন যে আপনাদের কোনো না কোনো খারাপ বা নেগেটিভ জিনিস কাটা হচ্ছে। প্রথমেই আমার এটা কার্ডটা দেখে এই এই ধারণাটাই আসলো, ফার্স্টে অনেক কিছু বলতে পারতাম, বাট ফার্স্টেই আমার মনে হলো আপনাদের কিছু নেগেটিভ জিনিস, আপনাদের কিছু মানে ব্যাড হ্যাবিটও হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, যা লাইক সিগারেট খাওয়া অর সামথিং ব্যাড হ্যাবিট, দেরি করে ঘুম থেকে ওঠা, কিছু ব্যাড হ্যাবিট, জাঙ্ক ফুড খাওয়া, কিছু তো ব্যাড হ্যাবিট যেটা কাটা হচ্ছে। তো আপনারা না সানের সাথে অ্যালাইনমেন্টে আসছেন, তো হতে পারে এই জানুয়ারি মাসটায় আপনি আপনার ফুড হ্যাবিট মানে খাবারে কিছু চেঞ্জ করলেন, ঠিক আছে, খাবার কিছু চেঞ্জ করলেন, ভালো খাবারের দিকে আপনার ঝোঁক বাড়লো, আপনি অনেক বেশি হেলদি ফুডের দিকে গেলেন, ফ্রুট বেশি করে খাওয়া শুরু করলেন, ঠিক আছে, লাইক লেবু জাতীয় ফল, মানে যেটা অরেঞ্জ কালারের যে ফল থাকে, মানে সানের সাথে যেটাগুলো কানেক্ট করে, অরেঞ্জ কালারের ফল তো লেবুই আমার এখন মনে পড়ছে, বাট অরেঞ্জ ফল, রেড ফল লাইক অ্যাপেল, হ্যাঁ, বেদানা, রেড ফলের মধ্যে পড়ে, ইয়েলো ফল কলা, ইয়েলো ফল সানের সাথে যেগুলো কানেক্ট করছে, আরও কিছু থাকতে পারে, আমি এখন মানে রেড ইয়েলো অরেঞ্জ এই ধরনের ফল আপনারা নয় খাচ্ছেন, আপনাদের ডাইজেশন সিস্টেম উন্নতি হচ্ছে, আপনাদের খাবারের মধ্যেই ফুড হ্যাবিটগুলো এসে পড়ছে, ছিল বা সেটাকে আপনি আরও বাড়াচ্ছেন। আমার সান এনার্জি থেকে সামহাও মনে হলো কিছু খারাপ হ্যাবিট কাটছে, অর্থাৎ জাঙ্ক ফুডের দিকে আপনার আপনার বা আপনার পরিবারের সবার একটু মানে খুব জাঙ্ক ফুড খেতেন, বাইরে থেকে আনিয়ে খেতেন, বাট জানুয়ারি মাসটা সেটা হবে না, আপনি আপনার হেলথের উপর বেশি নজর দেবেন মাই ডিয়ার মকর রাশি। প্রথমে তো এইটা বলবো যে আপনি হেলথের উপর নজর দিচ্ছেন, অ্যান্ড ফ্রুট খাওয়া, হ্যাঁ, রোদ্দুরে বসা, কিছুক্ষণ ছাদে বসা, সূর্যের সাথে কানেক্ট করা, সান এনার্জিকে নেওয়া, রোদে ঘোরা বা আপনার ঘোরাফেরা রোদে হচ্ছে, হ্যাঁ, এইটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়া, হ্যাঁ, অ্যান্ড এই শীতকাল হওয়া সত্ত্বেও স্নান করা, করে রোদে বসা, এগুলো যে গুড হ্যাবিট, এই জিনিসগুলো আপনি নিজের মধ্যে নিয়ে আসছেন, এগুলো আমি আগে দেখতে পেলাম, এই কার্ডটা যেন অনেকক্ষণ দেখলাম আমি, আমার সামহাও এরকম মনে হলো, কারণ আমি আপনাদের বলছি দেখুন কার্ডটায় দেখা যাবে সান আছে উপরে, অ্যান্ড নিচে একটা চাইল্ড দেখা যাচ্ছে যে হাত ছড়িয়ে একটা ঘোড়ার উপর সানের এনার্জির নিচে বসে আছে, রেড কালারের একটা মানে কি বলবো ক্লোথ তার হাতে জড়ানো আছে, সানফ্লাওয়ার আছে, প্রচুর ফুল আছে। তো আমার এটা প্রথমেই দেখে মনে হলো যে হ্যাঁ, আমার ছাদই মনে হলো, প্রচুর ফুল আছে,
তার মাঝখানে আপনি বসে আছেন, রেড কালারের কোনো জামা পরা আর রেড কালারের জামা বেশি পরছেন, কিংবা ছাদের নিচে বসে আছেন, গুড হ্যাবিট নিচ্ছেন, সানরাইজ নিচ্ছেন, মানে সানরে নিচ্ছেন, সানরাইজ দেখছেন, সূর্যের সাথে কানেক্ট করছেন, অ্যান্ড এই চাইল্ডরা যেমন খুশি হ্যাপি, আপনি সেরকম হ্যাপি, বা আপনি আপনার সন্তানের সাথেও বসে কথা বলছেন, ভালো ফ্রুট খাচ্ছেন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করছেন জানুয়ারি মাসে, এগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আপনারা করবেন। প্রথমত এইটা। দেন সূর্যের আলোয় অনেকক্ষণ থেকে কাজ করা, লাইক মার্কেটে আপনি অনেকক্ষণ ঘুরছেন, সারা দুপুরটা হয়তো আপনার মার্কেটেই চলে যাচ্ছে, এটাও কিন্তু জানুয়ারি মাসে আপনাদের সাথে হতে পারে। ঠিক আছে, রেড কালারের ড্রেস, রেড কালারের সোয়েটার আপনারা হয়তো পরতে পারেন জানুয়ারি মাসে। হ্যাঁ, রেডের দিকে আপনার ঝোঁকটা বাড়তে পারে। আর মেয়েদের ক্ষেত্রে রেড লিপস্টিকটা আপনারা আমার মনে হচ্ছে পরতে পারেন। ছেলেদের ক্ষেত্রে আমি বলবো রেড কালারের কোনো কিছু পেন, রেড পেন দিয়ে লেখা, হ্যাঁ, এরকম কিছু আপনারা আশেপাশে আপনাদের সাথে আছে, রেডের কোনো না কোনো কম্বিনেশান আপনাদের সাথে আছে। ওকে, সানফ্লাওয়ার দেখা যাচ্ছে, সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল না নয় আপনি দেখতে পারেন এই সময় জানুয়ারি মাসে সূর্যমুখী ফুল, যদিও রেয়ার, এটা নর্মালি রথের সময় দেখা যায়, বাট কোনো 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 ভিডিওতে বা সামথিং সূর্যমুখী ফুল দেখলেন, বা হলুদ ফুল আপনার ছাদে থাকতে পারে, ইয়েলো ফুল, হলুদ রঙের কোনো ফুল, গাঁদা ফুলও হতে পারে, হলুদ গাঁদা, বা অন্য কোনো হলুদ ফুলের সংস্পর্শে আপনারা ইদানিং আছেন বা থাকবেন জানুয়ারি মাসে, এটা দেখা যায়। এবং এই সব কিছু কী করবে বলুন তো, এই সব কিছু না সান এনার্জিকে আপনার মধ্যে এনে দেবে, সান এনার্জিকে এনে দেবে। এবং সান এনার্জি মানে কি, সান পাওয়ারকে দেখায়, প্রসপ্যারিটিকে দেখায়, মানিকে দেখায়, খ্যাতিকে দেখায়, সান এনার্জি কী বলবো, মানে কাজের অ্যাপ্রিসিয়েশনকে দেখায়, লোকের তারিফকে দেখায়। তো হতে পারে এর সাথে অ্যালাইনমেন্ট করার জন্য জানুয়ারি মাসে আপনারা প্রচুর তারিফ পেলেন, প্রচুর খ্যাতি পেলেন, প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেলেন আপনার কাজের জায়গায়, আপনার কাজকে লোকে অ্যাপ্রিসিয়েট করলো, আপনার নাম হলো কাজের জায়গায়, বা লোকে বললো, এখন একটা হাউসওয়াইফ দেখছেন, আপনার খাবার খেয়েই হয়তো বললো ওয়াও দারুণ বানিয়েছো তো ফ্রাইড রাইসটা, এইরকম। তো অ্যাপ্রিসিয়েশনে ভরা একটা মাস দেখতে পাচ্ছি, যেখানে ছেলেরা দেখছেন আপনি মার্কেট লাইনে আছেন, আপনার কাজ, আপনি ক্লায়েন্ট ধরলেন, ক্লায়েন্টরাই অ্যাপ্রিসিয়েশন দিল, আপনার বস অ্যাপ্রিসিয়েশন দিল, দারুণ কাজ হয়েছে। বিজনেসে আছেন, ক্লায়েন্টরা অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, বিজনেসের গ্রোথ দেখছেন, এটা পরিষ্কার দেখা যাচ্ছে, বিজনেসের গ্রোথ দেখছেন, অ্যান্ড একটা কাজ করার এনার্জি। কারণ দেখুন এখানে আপনাদের ম্যাজিশিয়ান কার্ডটা বটম অফ দ্য ডেক এসেছিলো। তো ম্যাজিশিয়ান কার্ডটা কি দেখায় বলুন, যে একটা হাত ইউনিভার্সের দিকে আর একটা হাত গ্রাউন্ডের দিকে, অ্যান্ড ফুল অফ অ্যাবান্ডেন্স। এখন এখানে সাদা ফুলও আমি দেখতে পাচ্ছি, রেড ফ্লাওয়ারও দেখতে পাচ্ছি, ইয়েলো ফ্লাওয়ারও দেখতে পাচ্ছি। তো ফ্লাওয়ারের কাছাকাছি নয় আপনারা কাজ করেন, আর নয় ফ্লাওয়ারের কাছাকাছি থাকেন। অ্যান্ড যদি অদ্ভুতভাবে আমার এখন মনে হচ্ছে, আপনি যদি আমাকেও দেখেন, আমার পেছনেও দেখুন ইয়েলো ফ্লাওয়ার অ্যান্ড রেড ফ্লাওয়ার আপনি দেখতে পাবেন। তো ফ্লাওয়ার তো আপনি দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটাও এক ধরনের অ্যাবান্ডেন্সের প্রতীক। এটা কোইন্সিডেন্স, দেখুন এটা একটা কোইন্সিডেন্স আমার পেছনে। তো এটা একটা কোইন্সিডেন্স, লাইক এ ম্যাজিশিয়ান এনার্জি। তো একটা কোইন্সিডেন্স আপনাদের সাথে হয়ে গেল, যে আপনারা আমাকে দেখার সময় দেখে নিলেন। তো এটাও একটা অদ্ভুত কোইন্সিডেন্স, তো আমি বলে দিলাম। তো ম্যাজিশিয়ানের এনার্জি না আপনাদের মধ্যে আছে, একটা হাত ইউনিভার্সের দিকে, অর্থাৎ ব্রহ্মাণ্ড ইউনিভার্স আপনার সাথে অ্যালাইনমেন্টে আসছেন। আপনারা আধ্যাত্মিকও হবেন, জানুয়ারি মাসে পুজো আর্চা করবেন, মন্দির ভিজিট করবেন প্রচুর। কোনো এমন ঘটনা আপনার সাথে মন্দিরে ঘটতে পারে যেটা এর আগে আপনার সাথে ঘটেনি, এটাও কিন্তু হতে পারে। এটা আপনাকে সারপ্রাইজড করতে পারে, যে মন্দিরে গিয়ে আমার সাথে এই ঘটনাটা ঘটলো। তো মন্দিরে যেতে পারেন, অ্যান্ড কোনো ঘটনা যদি এরকম আপনার সাথে ঘটে আমায় জানাবেন। কোনো মন্দিরে এমন ঘটনা আপনার সাথে ঘটতে পারে যেটা আপনার সাথে আগে ঘটেনি, এটা আমি দেখতে পাচ্ছি। ইউনিভার্স আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছে। তো ইউনিভার্স কিন্তু, আপনি মন্দিরে গিয়ে একটা অন্য ধরনের অনুভূতি ফিল আসবে আপনার জানুয়ারি মাসে। আপনি যদি মন্দিরে যান, বাবার মন্দির হোক, মায়ের মন্দির হোক, আপনার কিন্তু অন্য ধরনের একটা অনুভূতি আসবেই আসবে। আপনাকে বলাই হচ্ছে জানুয়ারি মাসে মন্দির দর্শন করার জন্য, এটা কিন্তু আপনাকে বলাই হচ্ছে, কারণ একটা হাত ইউনিভার্সের দিকে আছে। তো ইউনিভার্সও চাইছে এই মানুষটা আমার কাছে আসুক, আমি একে দেখি, চোখের সামনে দেখি, আমার মূর্তির সামনেই হোক এ দাঁড়াক, আমার চোখ দিয়ে আমি এই মানুষটাকে দেখি, কি দরকার
এর প্রেয়ার আমি শুনি, ইউনিভার্সও যেন বলতে চাইছে। তো আপনিও কিন্তু এই কাজটা করবেন, এটা আমার ফিলিংসে আসছে। তো এটা করবেন, আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা ম্যাজিক্যাল হতে পারে, অ্যান্ড বিয়ন্ড ইলিউশন হতে পারে, লাইক আ ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে আপনি বাড়ি আসতে পারেন। আর আরেকটা হাত গ্রাউন্ডের দিকে যদি দেখেন, গ্রাউন্ডের দিকে মানে কি, আমি আমার কাজ করে যাব, কে কি বলছে না বলছে আমার দেখার দরকার নেই, আমার শোনার দরকার নেই। অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, কারণ দ্য সান কার্ড এসছে, খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, না পেলেও আমার দরকার নেই, আমি আমার কাজ করে যাব, আমি আমার লক্ষ্যে স্থির থাকবো, দেখি না কি হয়। এরকম একটা এনার্জি। পারবো কি ম্যাজিশিয়ান হতে, পারবো কি আমি সেরকম খাটতে, পারবেন। অ্যান্ড আপনার মনে হবে যে আমি আমার কাজের জায়গায় আমি পারফেক্টভাবে কাজ করে যাব। জানুয়ারি মাসে আপনার এই ধারণাটা আসবে, লোকে কি বলছে দেখার দরকার নেই, এই কান দিয়ে বের করে দেবে, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেবেন। অ্যান্ড আপনার মনে হবে আমি আমার কাজ করব, আমি আমার কাজ পারফেক্ট করছি, অ্যান্ড আমি আমার কাজ করে দেবো, কে কি বলছে না বলছে আমার শোনার দরকার নেই। এই জন্য একটা হাত গ্রাউন্ডের দিকে, ডাউন টু আর্থ থাকবেন আপনারা লোকের সাথে জানুয়ারি মাসে। কাউকে কটু কথা বলা, কাউকে দুটো কথা শুনিয়ে দেওয়া একদমই করবেন না, বরং ডাউন টু আর্থ থাকবেন, ভীষণ ডাউন টু আর্থ। বরঞ্চ লোককে হেল্প করা, সামনে গিয়ে সাহায্য করা কাজ আপনারা বেশি করবেন। আপনারা দেখে নেবেন, লোককে এন্টারটেনমেন্টও আপনারা প্রচুর করবেন। ম্যাজিশিয়ান এন্টারটেনমেন্ট করে, ম্যাজিক দেখায়, লোকে হাততালি দেয়, খুশি হয়, এন্টারটেনমেন্টের কাজ। অর্থাৎ আপনারা এমন কোনো ফিল্ডে আছেন যেখানে লোকে আপনার কাজ দেখে এন্টারটেন হবে, ভালো লাগবে। লোকে এন্টারটেনমেন্টের কাজও আপনারা কিন্তু করবেন। অ্যান্ড যদি দেখেন এই কার্ডটা নাম্বার 1, তো জানুয়ারি মাসকেই রিপ্রেজেন্ট করছে সেরকমভাবে দেখতে গেলে 1 জানুয়ারি মাসকে। তো জানুয়ারি মাসে একটা ম্যাজিশিয়ানের এনার্জি আপনার মধ্যে থাকবে যে না, আমাকে করে দেখাতে হবে। এটা ম্যাজিক হোক আর না হোক, ম্যাজিকের মতো কিছু হলেও ভালো। এটাও হতে পারে আপনার কাজ লাইকে ম্যাজিক, আপনি কাউকে এমনভাবে সাজিয়ে দিলেন, দেখতে এত সুন্দর লাগলো, লাইক ম্যাজিক, কীভাবে করলেন। কেউ হয়তো আপনাকে জিজ্ঞেসই করে নেবে যে আমাকে এত সুন্দর লাগছে কীভাবে করলে, একটা হেয়ার কাট এমন করে দিলেন, কীভাবে করলেন। আপনি এমন করে একটা পেন্টিং বানিয়ে ফেসবুকে ছেড়ে দিলেন, ইউটিউবে ছেড়ে দিলেন, লোকে ভাবলো কীভাবে করলে, হোয়াট এ বিউটিফুল ম্যাজিশিয়ানের মতো কাজ, একটা ম্যাজিক পেন্টিং, মন ভালো হয়ে গেল, এন্টারটেনমেন্ট। এটা হতে পারে এমন কোনো গান আপনি নিজের থেকে গাইলেন, এমনভাবে গাইলেন, এন্টারটেনমেন্ট, লোকে অবাক হয়ে গেল। তো এইগুলো হতে পারে। এমন কোনো খাবার আপনি বানালেন নতুন রেসিপি দেখে, কিভাবে করলেন, এটা এইরকম কোশ্চেন্স আসবে। তো ম্যাজিক অনেকভাবে হয় মাই ডিয়ার মকর রাশি। আপনি কোনো ক্লায়েন্টকে এমনভাবে বোঝালেন, বস বলল কীভাবে করলে, এই ক্লায়েন্টটা তো কিছুতেই আসছিল না, বিজনেসে এমন কিছু আইডিয়া নিয়ে আসলেন, ম্যাজিক হলো, এত ভালো চললো। কারণ 1 নাম্বার কার্ড যেখানে ম্যাজিক হলো, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো একটা সান এনার্জি অ্যান্ড ম্যাজিশিয়ান এনার্জি কাজ করবে, যেখানে আপনি সূর্যের কাছাকাছি থাকবেন, একদিকে দেখতে পাচ্ছি খ্যাতি অ্যাপ্রিসিয়েশনের কাছাকাছি থাকবেন, আবার ম্যাজিকেরও কাছাকাছি থাকবেন, এটা আপনি ক্রিয়েট করবেন। আবার আপনি আধ্যাত্মিকও, একদিকে ইউনিভার্সের উপরেও হেল্প থাকবে। আমি বারবার বলছি, মন্দিরে যান, কিছু না কিছু ঘটনা এমন ঘটবে যেটা ম্যাজিক করার মতো। অ্যান্ড দেন একটা হাত গ্রাউন্ডের দিকে। আপনারা গ্রাউন্ডের দিকে মানে কি, আমি কাজ করছি, সেখানে অ্যাবান্ডেন্স আছে, ফুল টুল। আপনারা না, আপনাদের অনেকের হয়তো মানে গাছ করার শখ থাকতে পারে, আমার সামহাও মনে হচ্ছে গাছ করার শখ থাকতে পারে। টবে আপনারা গাছ, নতুন গাছ বসাচ্ছেন, সেটাকে বড় হতে দেখছেন, এটাও জানুয়ারি মাসে আপনারা অনেকেই করবেন, আর আপনার ভালো লাগবে। দেন ম্যাজিশিয়ানের ডেস্কে দেখুন, কাপ এনার্জি, পেন্টিক্যাল এনার্জি, ওয়ান্ড এনার্জি, সোর এনার্জি সব আছে, উপরে ইনফিনিটি চিহ্ন আছে। অর্থাৎ আপনি ব্যালেন্স করবেন প্রেম, লাভ, রিলেশনশিপের মধ্যে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, তাদের সাথে ব্যালেন্স করে কথা বলা, শ্বশুর শাশুড়ি আছে, তাদের সাথে ব্যালেন্স করে কথা বলা, বাবা মা আছে, তাদের সাথে ব্যালেন্স করে কথা বলা। অ্যান্ড ইনফিনিটি চিহ্ন, অর্থাৎ আপনি যেটাই কথা বলবেন তাদের মনে হবে ঠিক বলছে, কথা শোনা উচিত। অর্থাৎ আপনার কথার দম থাকবে। আপনি বসের সাথেও ব্যালেন্স করে কথা বলবেন, ক্লায়েন্টের সাথেও ব্যালেন্স করে কথা বলবেন। অ্যান্ড আপনার অপোজিট পক্ষের মনে হবে কথায় দম আছে, ইনফিনিটি না, কথায় দম আছে। এখানে অনেকের ডেট অফ বার্থ 1 আমি দেখতে পাচ্ছি, 1 যারা দেখছেন আমাকে, 3 যারা দেখছেন আমাকে, 8 যারা দেখছেন আমাকে, ওকে, 9 যারা দেখছেন আমাকে, 4, ওকে, 2 এরকম থাকতে পারে, 6, হ্যাঁ, যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, এরকম ডেট অফ বার্থের মানুষ এখানে থাকতে পারে। অ্যান্ড তাদের কথায় জানুয়ারি মাসে লোকের মনে হবে দম আছে, এই মানুষটার কথায় দম আছে। কমিউনিকেশন স্কিল,
আপনার ইমপ্রুভড হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কারণ সোড এনার্জি আপনার টেবিলের সামনে, কমিউনিকেশান স্কিল ভীষণ ইমপ্রুভড হচ্ছে, আপনি মেপে মেপে কথা বলবেন, অ্যান্ড একটা মানুষকে যখন বোঝাবেন না, আপনার কমিউনিকেশান স্কিল এত ভালো হবে যে লোকে বাধ্য হবে আপনার কথাগুলো শুনতে, অ্যান্ড সেখান থেকেই সান এনার্জি অ্যাপ্রিসিয়েশন। আপনার ছেলের প্রগ্রেস দেখতে পাচ্ছি আমি, যদি আপনাদের ছেলে থাকে, ছেলের প্রগ্রেস, কোনো মেল দেখছেন, মকর রাশি মেল দেখছেন, আপনার হিউজ প্রগ্রেস জানুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড যদি আপনি কোনো ফিমেল দেখছেন, আপনার কাছেও মানি থাকবে, বাট অ্যাপ্রিসিয়েশনটা তুলনামূলকভাবে ছেলেদের কাছে বেশি থাকবে, মানিটা মেয়েদের কাছে বেশি থাকবে। কারণ দেখুন, দুটো মানি কার্ড মেয়েদের এসেছে। এখন যদি বলেন ছেলের কাছে মানি থাকবে না, থাকবে, তুলনামূলকভাবে কম। জানি না কেন এটা মনে হচ্ছে, এখানে কোনো মেয়ে দেখছেন তাদের হাতে মানি থাকবে, হয়তো আপনি হাজব্যান্ড, আপনি ওয়াইফের হাতেই টাকাটা তুলে দেবেন, তো এরমভাবেও হতে পারে। এখন যদি কোনো মেয়ে মকর রাশি দেখছেন, তুলনামূলকভাবে মানি মেয়েদের কাছে থাকবে, বাট অ্যাপ্রিসিয়েশনটা অনেক বেশি ছেলেদের কাছে থাকবে, এটা মনে হচ্ছে আমার। হ্যাঁ, সাম রিজনে মনে হচ্ছে, বাট আপনার যদি নিজের কোনো ছেলে থাকে, তার প্রগ্রেস দেখবেন। তো মেল মকর রাশিরা অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি পাবেন, সান এনার্জি অনেক বেশি কানেক্ট করবে আপনাদের, মেয়েদের সাথেও করবে, বাট মেয়েদের মানি থাকার চান্সটা বেশি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড তার সাথে বললাম না, আপনার ওজন থাকবে, কথার ওজন থাকবে, একটা বড় ওজন থাকবে, অ্যান্ড হেলথ ভালো থাকবে। জানুয়ারি মাসে সান এনার্জি, ম্যাজিশিয়ান এনার্জি হেলথ ইমপ্রুভমেন্টকে দেখায়, তো আপনাদের হেলথ ইমপ্রুভমেন্টও জানুয়ারি মাসে ভালো হবে। অ্যান্ড আপনি হয়তো কোনো ইএমআই শোধ করবেন জানুয়ারি মাসে। ওকে, ইএমআই একটা পরিশোধ হওয়ার একটা জিনিস দেখছি। অ্যান্ড সান এনার্জি ইলেকট্রনিক্সকেও রিপ্রেজেন্ট করে, তো কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অনেক দিন ধরে বা ইলেকট্রনিক্সের কিছু অনেক দিন ধরে কেনার কথা আপনারা যদি ভাবছেন, বা কোনো আইটেম যেটা আপনার দরকার শপের জন্য বা আপনার জন্য, সেটা আপনি জানুয়ারি মাসে বাই করছেন, আমি কিন্তু সেটাও দেখতে পাচ্ছি। 3 অফ ওয়ান্ডের এনার্জি আপনাদের জন্য এসছে। কেরিয়ার ভালো চলবে জানুয়ারি মাসে, আনএক্সপেক্টেড গুড নিউজ কেরিয়ার থেকে আপনি পেতে পারেন, বা আপনি আনএক্সপেক্টেড ক্লায়েন্ট কেরিয়ার থেকে আপনি পেতে পারেন। অর্থাৎ এমন এমন লোক আপনার দোকানে, শপে, আপনার বিজনেসের জায়গায় আসবে, যারা এই বছরের নতুন, আপনার জন্য নিউ ফেস, নতুন হবে, আপনি দেখে নেবেন। আনএক্সপেক্টেড, আপনি এদেরকে এক্সপেক্ট করেননি। অনেকে থাকে না, রোজ রোজ একই মানুষ আসে, দেখে দেখে অভ্যাস, এরকম হবে না। আপনি দেখবেন জানুয়ারি মাসে না, আপনি নিউ ক্লায়েন্ট, নতুন মানুষদের মুখ বেশি দেখবেন, আপনার শপে হোক, আপনার বিজনেসের জায়গায় হোক। আনএক্সপেক্টেড, আর যারা চাকরি করছেন সেখানেও আনএক্সপেক্টেড গেন, আনএক্সপেক্টেড নিউজ, আনএক্সপেক্টেড খুশির খবর আপনার কাছে আসতে পারে। কেরিয়ার থ্রু কোনো একটা খুশির খবর আপনি পেতে পারেন। দেন আপনার জন্য কুইন অফ পেন্টিকাল, পেজ অফ পেন্টিকাল অ্যান্ড নাইন অফ পেন্টিকালস, টাকারও কোনো গুড ইনভেস্টমেন্ট, টাকার মানি হাতে ভালো থাকা জানুয়ারি মাসে, নিউ সোর্স অফ ইনকাম, বা আপনার নতুন কোনো জায়গা থেকে মানি আসা, ঠিক আছে, বা আপনার কোনো ইনভেস্টমেন্ট থেকে মানি আসা, শেয়ারে মানি লাগাবেন, বা লং টার্ম শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট করবেন, এরকম চিন্তাধারণা আপনার আসতে পারে নতুন বছরে, যে না, এবার ইনভেস্টমেন্ট করাটা দরকার, এরকম একটা চিন্তাভাবনা আপনার আসতে পারে। বাট মানি স্টেবিলিটি থাকবে, মানির কোনো তেমন সমস্যা আপনার থাকবে না, ঠিক আছে। মানি নিয়ে আপনি অন্তত চিন্তা করবেন না, যে টাকার জন্য কিছু হচ্ছে না, সেরকম কোনো চিন্তা আপনি জানুয়ারি মাসে করবেন না। জানুয়ারি মাসে আপনার কাছে স্টেবল মানি থাকতে পারে। অ্যান্ড 6 অফ কাপ থেকে বলবো, কোনো মানে প্রপোজাল, এখানে যারা সিঙ্গেল মকর রাশি দেখছেন পেতে পারেন। কেউ যদি এটা মনে করেন, জিজ্ঞেস করেন যে আপনার সঙ্গে না অতীতের দেখা হয়ে যাবে 2026-এর জানুয়ারি মাসে, আপনার সাথে আপনার অতীতের দেখা হবে, তৈরি থাকুন। এবার যদি বলেন যে দিদি অতীতের দেখা বিভিন্নভাবে হতে পারে, আপনি তৈরি থাকুন। এক্স লাভের সাথেও দেখা হতে পারে, এক্স হাজব্যান্ডের সাথেও দেখা হতে পারে, কোনো এক্স আত্মীয়দের সাথে দেখা হতে পারে, যার সাথে হয়তো আপনি এখন কথা বলেন না, কোনো এক্স বন্ধুর সাথে দেখা হতে পারে, তৈরি থাকুন। অতীতের সাথে দেখা হতে পারে কারণ কোনো মকর রাশির, ঠিক আছে। কোনো সিঙ্গেল মকর রাশি আছেন, যদি মনে করেন যে আপনি কাউকে প্রপোজ করতে চান, করে ফেলুন, ভালো রেজাল্ট আসবে, ইয়েস আসবে তার তরফ থেকে। যদি এখানে কেউ থাকেন সিঙ্গেল মকর রাশি, কাউকে ভালো লাগছে, পছন্দ হয়েছে, বলতে পারছেন না, জানুয়ারি মাসে বলে ফেলুন, ইয়েস আসবে, নো ডাউট ইয়েস আসবে। কেউ হয়তো প্রপোজাল পেতেও পারেন, অ্যান্ড এই প্রপোজালটা আপনার বাড়ির আশেপাশে থেকে আসতে পারে,
ঠিক আছে, আপনি যেখানে বাস করেন তার আশেপাশে থেকে আসতে পারে। এখানেও যদি দেখেন 6টা কার্ড ফুল অফ ব্লসমস, তো আপনাদের ফুলের কাছাকাছি থাকার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বা আপনি আপনার দোকানে, আপনি আপনার কাজের জায়গায়, আপনি আপনার বিজনেসের জায়গায় হোয়াইট, রেড, ইয়েলো ফ্লাওয়ার রাখতে পারেন। কৃত্রিমও রাখতে পারেন, অরিজিনালও রাখতে পারেন। চাকরি যেখানে বসে করছেন সেই ডেস্কের মধ্যেও রাখতে পারেন। এটা কিন্তু আপনাকে জানুয়ারি মাসে অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে, অ্যাপ্রিসিয়েশন যেটা দেখতে পাচ্ছি ক্রিয়েট করতে, মানি ক্রিয়েট করতে হেল্প করবে। ওকে, তো আপনি এটা অবশ্যই করবেন। কৃত্রিম ফ্লাওয়ার বা অরিজিনাল ফ্লাওয়ার আপনি রাখতে পারেন, বাট কালার হতে হবে রেড, ইয়েলো অর হোয়াইট। এই 3টে কালারের মধ্যে চয়েস করে আপনি রাখতে পারেন। আপনার মাদারের হেলথ ভালো থাকবে। আপনি জানুয়ারি মাসে মায়ের কাছ থেকে বা দিদিমার কাছ থেকে কোনো না কোনো হেল্প পেতে পারেন, ভালো হেল্প, মানিরও হতে পারে বা অন্য কোনো অ্যাডভাইস আপনি পেতে পারেন। ঠিক আছে, আপনার বাড়িঘর সংক্রান্ত কোনো কাজ হতে পারে, প্রপার্টি ডিল হতে পারে, বাই সেলিং হতে পারে, আর বাড়ি রেনোভেট করা, বাড়ি সাজানোরও কোনো কাজ হতে পারে, বা আপনি আপনার নিজের ঘরকেও সাজালেন অন্যভাবে, সেটাও কিন্তু জানুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি এই কাজগুলো আপনারা করতে পারেন। নেক্সট কার্ড দেখে নিন। অ্যান্ড 3 অফ পেন্টিকলসও আছে, আপনি অনেকের সহযোগিতা পাবেন জানুয়ারি মাসে। না, আপনি দেখবেন আপনি অনেকের হেল্প পাচ্ছেন, অনেকের সহযোগিতায় আপনি অনেক রোজগার করছেন, বা অনেককে হেল্প, নেচার নিয়ে আপনাকে হেল্প করলো। অর্থাৎ যাদের হেল্প আপনি এক্সপেক্ট করেননি সেরকম মানুষও কিন্তু জানুয়ারি মাসে আপনাকে আপনার কাজের জায়গায়, আপনার পার্সোনাল লাইফে হেল্প করবে। ঠিক আছে, একটা ভয় আপনার মনে ছিল মাই ডিয়ার মকর রাশি, কারুর একটা ডিপ্রেশন, একটা ভয়, ঘুম না আসা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, ভয় ভয় থাকা, এইগুলো না দ্য সান এনার্জি কাটাবে। আমার এটা সামহাও মনে হলো যে টাওয়ার মুভমেন্টকে কাটাবে। অনেকে টাওয়ার মুভমেন্ট দেখেছেন মকর রাশি, একটা ভয় ভয় ভেতরে কাজ করে, সব ঠিক হবে তো, সব ঠিক হবে তো। তো এবার থেকে না সব ঠিক হবে, এবং জানুয়ারি মাস থেকেই আপনারা দেখবেন যে আপনারা হ্যাপি থাকতে শুরু করেছেন। প্রথমেই সান এনার্জি আসা, মানে আমার বছরটা শুরু হচ্ছে সূর্য দিয়ে, আমার সূর্যের বছর, এবং আমার বছরটা শুরু হচ্ছে সূর্য দিয়ে। সূর্য কি হয়, নেগেটিভিটিকে কাটায়, ভয়কে কাটায়। তো যাদের ভেতরে ভেতরে কোনো ভয় কাজ করছে ঠিক হবে কি না, ডিপ্রেশন কাজ করছে, সব ঠিক হবে, বিশ্বাস করুন। আমি শুধু যেমনভাবে বলেছিলাম সেরকমভাবে আপনি আপনার ম্যানিফেস্টেশনটাকে লিখে ফেলুন এবং টিক দিতে শুরু করুন আপনি কি করছেন না করছেন। ছোট ছোট জিনিসও, আপনি যদি মনে করেন যে আপনি আপনার শপের জন্য একটা ক্রিম কিনবেন, সেটাও লিখুন। আপনি হয়তো ভাবছেন যে এইটা দিদি লিখবো, হ্যাঁ সেটাও লিখুন। আপনি ওটাকেও দেখবেন যখন টিক দেবেন আপনার ভীষণ ভালো লাগবে। এটা কিনে নিলাম, টিক, সেটাও করুন। বিজনেসে এইটা করব, সেটাও লিখুন। একটা টেবিল ক্লথ কিনবো বিজনেসের চেয়ারে পাতার জন্য বা গাছ লাগাবো, আপনি ওটাও লিখুন। হয়ে যাবার পর টিক দিন, ভালো লাগবে। দেখবেন আপনি কাজের জায়গায় যাচ্ছেন, আমি এই ব্যাগটা কিনবো চাকরিতে, ওটাও লিখুন। অ্যান্ড যখন ব্যাগটা কেনা হয়ে যাবে টিক মারুন, ভালো লাগবে। ছোট ছোট জিনিস, হয়তো অনেক বড় লিস্ট হবে, বাট সেই লিস্টটা যখন টিক 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 করতে করতে কমতে শুরু করবে না, আপনি হ্যাপি হবেন যে আপনি কতটা করে ফেলেছেন। তখন কি হবে জানেন, মনের নেগেটিভিটি কাটতে শুরু করবে এবং এই সান আপনার লাইফে আসতে শুরু করবে। তখন না ভেতরে টাওয়ারটা কেটে যাবে, মনের ভেতরে কষ্টটা কেটে যাবে, ডিপ্রেশনটা কেটে যাবে, ভয়টা কেটে যাবে। আপনি দেখবেন আপনিও করতে পারেন, আপনার মনে হবে আমিও পারি। আপনার যে এখন আপনি 20 বছর বয়স হোক বা 40 বছর বয়স হোক বা 60 বছর বয়স হোক, আপনি যে দেখছেন আমাকে, আপনি এটা করে দেখুন। অ্যান্ড আপনার ভেতরের ভয়টা কেটে যাবে, আপনার মনে হবে এই বয়সে এসেও আমি এটা করতে পারলাম, মানে আমার মধ্যে এখনও ভগবান বেঁচে আছে। তো চলুন এবার দেখা যাক যে আর কি কি আপনাদের জানুয়ারি মাসের জন্য আসছে। থান্ডারবোল্ট, আপনাদের লাইট খারাপ হতে পারে, কারণ আমি বারবার বলছি থান্ডারবোল্ট এসছে, সান এসছে, অর্থাৎ আপনি অরিজিনাল সানের সাথে কানেক্ট করছেন, অরিজিনাল সবচেয়ে বড় আলোর স্রোতের সাথে কানেক্ট করছেন। থান্ডারবোল্ট দেখায় বাড়ির লাইট খারাপ হয়ে যাওয়া, বাল্ব খারাপ হওয়া। ঠিক আছে, তো কৃত্রিম আলো না নষ্ট হয় যখন সান বাস্তুতে এসে ঢোকে। গাইডেন্স দেখুন,
অ্যাঞ্জেলরা, আমি বলছি না, এঞ্জেল গাইডেন্স আপনি পাবেন। আপনি একবার মন্দিরে যান, রিসিপটিভিটি, রিসিভ করুন। গড আপনাকে যা যা বলছে আপনি রিসিভ করার জন্য তৈরি থাকুন। আপনি একবার মন্দিরে যান, আপনার আলাদা ম্যাজিকের মতো ফিলিংস আসবে। কিছু এমন ঘটনা ঘটবে যেটা আপনার সাথে আগে ঘটেনি, আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি ওড়ার জন্য তৈরি, ওড়ার জন্য তৈরি হন। ইন্ট্রিগেশন, দ্য ফুল, নিউ বিগিনিং, এক্সিস্টেন্স আছে আপনাদের। বটম অফ দ্য ডেক ফ্লাওয়ারিংও আছে, মানি কার্ডও আছে, হিলিংও আছে যদি দেখেন। ওকে, হিলিং কার্ডটা নিচে পড়লো, আমি তুলে নিই। দেখুন হিলিংয়ের সাথে না কন্ট্রোল কার্ডটাও পড়েছে। তো দেখুন থান্ডারবোল্ট কার্ডটা কি বললাম, যে থান্ডারবোল্ট লাইট, বাড়ির ইলেকট্রনিক্স খারাপ হওয়ার কথা বলে। ভয় পাবেন না, জানুয়ারি মাসে যদি কোনো ইলেকট্রনিক্স খারাপও হয় ভয় পাবেন না, কারণ আপনি জানবেন যে আমি সানের সাথে অ্যালাইনমেন্টে আসছি, নেগেটিভিটি কাটছে আমার। কিছু একটা নেগেটিভ জিনিসকে কাটিয়ে ওটা কেটে গেল, বাল্বটা, টিউবটা। তো আমি সানের সাথে আসছি। আর থান্ডারবোল্ট একটু আধটু চোট লাগাকে দেখায়, হাত কেটে যাওয়াকে দেখায়। হয়তো আপনি একটু ধারালো ছুরি দিয়ে কাটছেন, হাতটা কেটে গেল, সাবধানে থাকবেন একটু, ঠিক আছে? বা পায়ে পট করে চোট লেগে গেল। এগুলো গড কেন করে জানেন তো? আমাকে আমার মাম্মা বলে যে তোর বড় কোনো বিপদ হতো বাবু, সেখান থেকে বাঁচার জন্য তোর ছোট রক্তপাত হলো। অ্যান্ড আমি বলি ইয়েস মম, ইউ আর রাইট। এটাই অ্যাকচুয়ালিতে আমার, মানে এটাই অ্যাকচুয়ালিতে হয় যে আপনার বড় কোনো প্রবলেম আসতে চলছিল, সেটাকে কাটানোর জন্য না গড ছোট 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 প্রবলেম দিয়ে থাকে, যে এর মধ্যে হয়ে যাক। তো থান্ডারবোল্ট কার্ডটা সেটা দেখায়, ছোট ছোট জিনিস হয়তো নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে, একটু হাত কাটছে, একটু পায়ে চোট লাগছে, ভয় পাবেন না। বড় কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য গড এই জিনিসগুলো করে থাকে। ছোট 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 দিয়ে বড়টাকে ভরট করে দেয়, ব্যাপারটা তাই। তো বড় কোনো জিনিসকে কাটিয়ে দেওয়াকে থান্ডারবোল্ট কার্ড দেখায়। প্রথমত এটা, সেকেন্ড একটু ইলেকট্রনিক্স খারাপ হতে পারে। আবার বলছি, অরিজিনাল সানের সাথে যখন অ্যালাইনমেন্ট হবে না, তখন কৃত্রিম বাল্ব নষ্ট হতে পারে। কোনো বড় নেগেটিভিটিকে মানে নষ্ট করে দিয়ে ওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কারণ কোনো নেগেটিভ জিনিস যখন করা হয়, স্পেল করা হয় বা নেগেটিভিটি করা, আপনারা জানেন কি না জানি না, ওটা বাড়ির সবার আগে এফেক্ট করে কোথায় বলুন তো? ইলেকট্রিসিটিতে। ওটা একটা বিশাল ম্যাগনেট, ইলেকট্রিসিটিতে এফেক্ট করে, অ্যান্ড বাল্ব নষ্ট হয়, দপদপ করে, অনেক কিছু হয়, ঠিক আছে? এটা ট্রু। তো সেটা যখন কেটে যায়, আপনি জানবেন ওই নেগেটিভ জিনিসটা কেটে গেল। আর সেটা সান এনার্জি করে। তো সান যখন ঢোকে এই জিনিসগুলো হয়। তো এটা যদি কারোর সাথে হচ্ছে, ভয় পাওয়ার কারণ নেই, নেগেটিভিটি কেটে যাচ্ছে। দেন দেখুন আপনার জন্য কার্ড এসে রিসিপটিভিটি। তো রিসিভ করার জন্য গড আপনাকে প্রচুর দিতে শুরু করবে। এবার আপনাদের টাইম শুরু হচ্ছে, মানি দিতে শুরু করবে, প্রেম দেখতে পাচ্ছি দিতে শুরু করবে, অ্যাপ্রিসিয়েশন দিতে শুরু করবে কাজের জায়গায়। তো আপনারা সেটাকে রিসিভ করার জন্য তৈরি থাকুন, ঠিক আছে? রিসিভ করাটা আপনাদের দরকার। দেন হিলিং এসেছে, আমি বললাম না আপনাদের হেলথ ভালো থাকবে। তো এখানে আপনাদের হেলথ, আপনাদের হয়তো ডাইজেশন প্রবলেম হচ্ছিল, পেটের কোনো সমস্যা ছিল, সেটা জানুয়ারি মাসে কাটবে। যদি ঘুম ডিস্টার্ব হচ্ছিল, ডিপ্রেশনে ছিলেন, সেটা কাটবে। চোখের কোনো সমস্যা, সেটা আস্তে আস্তে কম হবে, এবং সবচেয়ে বেশি হিল হবে আপনার হার্ট চাকরা। কারোর কথা শুনে, কাউকে দেখে বা কোনো অ্যাডভাইস নিয়ে আপনার হার্ট চক্র হিল হবে, আপনার ভালো লাগবে। সামহাউ কোনো জিনিস দেখে, কিছু দেখে না আপনার মনটা খুব ভালো লাগবে, অ্যান্ড আপনি ফিলিং রিল্যাক্স, রিলিফ, যে ও মাই গড আমার ভালো লাগছে, আমার সাথে ভালো হচ্ছে, আপনি সেটা ফিল করতে পারবেন, অ্যান্ড আপনার হার্ট চক্র হিল হবে। এটা আমি সবচেয়ে বেশি দেখছি, হার্ট চক্র হিল হবে। মনের মধ্যে মারাত্মক কষ্ট জমিয়ে রেখেছেন মকর রাশি, এবার তো হিল হওয়া শুরু হবে না, এবার তো হিলিংয়ের টাইম এসে গেছে। দেন কন্ট্রোল, নিজেকে আপনি কন্ট্রোল করা শিখে যাবেন জানুয়ারি মাস থেকেই, যে না এবার আর ইমোশনটা দেখাবো না, কান্নাটা আর লোককে দেখাবো না, খালি কেঁদে ফেলি, খালি মন খারাপ হয়ে যায়, খালি রেগে যাই, এবার আর দেখাবো না। ভীষণ কন্ট্রোল আপনার নিজের মধ্যে আসতে শুরু করবে। দেন আন্ডারস্ট্যান্ডিং কার্ডটা আসবে। খাঁচা সেরে আকাশে ওরা শুরু, মাই ডিয়ার মকর রাশি। খাঁচায় বন্দি ছিলেন তো, একটা না একটা খাঁচায় আপনারা বন্দি ছিলেন, ছেলে হোক বা মেয়ে হোক, কোনো না কোনো খাঁচায় আপনি বন্দি ছিলেন। আর খাঁচা যদি সোনারও হয় না, আকাশে ওড়ার মজাই আলাদা। নিজের মতো করে কাজ করা, ফ্রিডম, ভালোবাসা,
পাওয়া, ফ্রিডম পাওয়া, নিজের আনন্দে বেঁচে থাকা। আমি যেটা ভালোবাসি সেটা পড়ছি, আমি যেটা ভালোবাসি সেটা খাচ্ছি, আমি যেখানে ভালোবাসি সেখানে যাচ্ছি, আমি যেই ভালোবাসি সেই কাজটা করছি। কারোর শাসন নেই আমার উপর, কারোর মানে ধমকানো নেই আমার উপর, কারোর টর্চার নেই আমার উপর। এই ফিলিংসটা আপনার জানুয়ারি মাস থেকে আসতে শুরু করবে যে আমি স্বাধীন, আমি ফ্রিডম নিয়ে কাজ করব, আমার ভয় কেটে যাচ্ছে আকাশে ওড়ার। এতদিন না আপনি একটু ভয়ও পেতেন আকাশে উঠতে, কি হবে না হবে, একটা ভয়, ফিউচার, কি হবে না হবে, আমি পারবো তো। জানুয়ারি মাস থেকে আপনার সেই ভয়টাও আস্তে আস্তে কেটে যাবে। সামহাউ আপনি বুঝতে শুরু করবেন যে আকাশে ওড়া যায়, এটা আপনি বুঝতে শুরু করবেন। দেন কার্ড এসছে দ্য ফুল আর নিউ বিগিনিং। তো কিছু না কিছু আপনি নতুন কিছু অবশ্যই জানুয়ারি মাসে করবেন, নতুন জামা। এখানেও আপনি যদি দেখেন হোয়াইট ফ্লাওয়ার, আপনি দেখতে পাচ্ছেন, জানি না কতটা দেখতে পাচ্ছেন, হাতে হোয়াইট ফ্লাওয়ার ধরে আছে। তো হোয়াইট ফ্লাওয়ার আপনাদের জন্য জানুয়ারি মাসের লাকি ফ্লাওয়ার হতে চলেছে। তো হোয়াইট ফ্লাওয়ারের কাছাকাছি থাকা, হোয়াইট ফ্লাওয়ার নিজের বিজনেসের জায়গায় রাখা, নিজের কাজের জায়গায় রাখা আপনাদের জন্য খুব ভালো হবে। আপনারা করে দেখুন, আপনারা অ্যাবান্ডেন্সকে টেনে নেবেন। আর দ্য ফুল, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করা, কোথাও ঘুরতে যাওয়া, বা আপনার কোনো বন্ধুর বাড়িতে যাওয়া, আর কোথাও একটু ঘুরে আসা, এগুলোকেও দেখায়। নতুন কিছু বাই, নতুন কিছু কেনা, লাইক শু, কোনো ভালো ড্রেস, এগুলোকেও দেখায়। কোনো নিউ পিকচার দেখা, কোনো নতুন মুভি দেখা, নতুন জিনিসকে দেখায়। কোনো নতুন সিরিজ দেখা, এটাও করতে পারেন। কোনো নতুন জিনিস বাড়িতে কিনে আনলেন, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট সামথিং, সেটাও দেখায়। নিজের শপের জন্য কিছু কিনলেন, সেটাও দেখ। নতুন কোনো ভিডিও আপনি দেখে আপনার এনজয় করলেন, সেটাও দেখ। নতুন কিছু শেখা, নতুন কিছু শিখলেন, নতুন কিছু ক্রিয়েট করলেন, নতুন কিছু পেন্টিং বানালেন, নতুন কিছু গান বানালেন, নতুন কিছু কবিতা বানালেন, এগুলো সব দেখায়। তো নতুন কিছু আপনার সাথে অবশ্যই হবে। ইন্টিগ্রেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখুন, ব্ল্যাকটা নিচে যাচ্ছে, হোয়াইটটা উপরে উঠছে। তো আপনি জানেন আপনার আশেপাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানুষ ভর্তি আছে। আপনার খারাপ চাল লোকের অভাব নেই, আপনার আবার ভালো মানুষ, ভালো বন্ধুও আপনার কাছে আছে। আপনার সন্তান আছে, আপনার বাবা মা আছে, আপনার শ্বশুর শাশুড়ি আছে, কেউ তো আছে, আপনার ফ্রেন্ড সার্কেলে আছে যারা সত্যিকারে আপনাকে ভালোবাসে, অ্যান্ড কেউ আছে যারা সত্যি খারাপ চেয়েছিল। তো এবার সময় এসে গেছে, আপনি জানুয়ারি মাসে দেখবেন ওই খারাপদের না আপনি জাস্ট লেট গো করবেন। বাবা যাও, আর তোমাদের নিয়ে আমি ভাববো না, আমার কাছে আর টাইম নেই, আমাকে যারা ভালোবাসে আমি তাদের নিয়েই থাকবো, এরকম একটা মনোভাব আপনার মধ্যে আসবে। দেন ফ্লাওয়ারিং কার্ডটা এসছে, যা মাতা লক্ষ্মীর আশীর্বাদ দেখায়। তো কোনো না কোনোভাবে মাতা লক্ষ্মী আপনাদের উপর কৃপা করলো মাই ডিয়ার মকর রাশি। কতগুলো পেন্টিকালস কার্ড এসছে, আর্থের কার্ড এসছে, অ্যান্ড পেন্টিকালস আর্থ এনার্জিকে রিপ্রেজেন্ট করে, আর মকর রাশিও আর্থ এনার্জিকে রিপ্রেজেন্ট করে। আপনারা জানেন আপনারা আর্থ সাইন, তো আর্থ সাইনদের সবসময় মাটির কাছাকাছি থাকা উচিত। টবে, এই জন্য বললাম গাছ লাগান, নিজের হাতে গাছ লাগান। হোয়াইট ফ্লাওয়ার হয়, ইয়েলো ফ্লাওয়ার হয়, রেড ফ্লাওয়ার হয়, যেমন জবা গাছ। হোয়াইট ফ্লাওয়ার হয় জুঁই গাছ, টগর গাছ, এই ধরনের ফ্লাওয়ার। ঠিক আছে, আপনারা নিজের হাতে লাগান। ইয়েলো গাছ, ইয়েলো ফ্লাওয়ার লাইক গাঁদা ফুল নিজের হাতে লাগান, ওটা আপনাকে অ্যাবান্ডেন্স ক্রিয়েট করবে। মাতা লক্ষ্মী, নিজের যত্ন নিন, নিজে ওই গাছে জল ঢালুন প্রত্যেক দিন, নিজেও পরিচর্যা করুন, সার দিন। বিশ্বাস করুন আপনার লাইফে একটা সুকুন আসবে, আনন্দও আসবে, ছেলে হোক বা মেয়ে হোক। আপনারা করে দেখুন। ছেলেরা নর্মালি, মেয়েরা করে, ছেলেরা নর্মালি গাছ ফাছ করতে চায় না, বাট আপনি যদি করেন অ্যাজ এ বয় হয়ে, অ্যাজ এ ম্যান হয়ে, মেন হয়ে, আপনি যদি করেন না, বিশ্বাস করুন আপনার অ্যাবান্ডেন্স মাতা লক্ষ্মীকে আপনি আপনার লাইফে নিয়ে আসবেন। এটা জানুয়ারি মাস থেকে স্টার্ট করে দিন। অ্যান্ড দেখুন এক্সিস্টেন্স, ম্যাজিশিয়ান কার্ড অ্যাগেন, আপনার কোনো উইশ ফুলফিল হতে পারে জানুয়ারি মাসে। আর এক্সিস্টেন্স লাইক এ ম্যাজিশিয়ান, নাম্বার ওয়ান, অ্যাগেন নাম্বার ওয়ান কার্ড। জানুয়ারি মাসে আপনি আপনার এক্সিস্টেন্সটা বুঝতে পারবেন যে আপনি লোকের জন্য দামি, আপনি, আপনাকে লোকে ভালোবাসে। অনেক মানুষ আছে যারা আপনাকে চায় তার জীবনে, অনেকে আছে যারা চায় যে আপনি তাদের সঙ্গে থাকুন। আপনি আপনার এক্সিস্টেন্স, অস্তিত্ব, আপনারও একটা অস্তিত্ব আছে, বিউটিফুল অস্তিত্ব আছে। শুধু অস্তিত্ব নেই, বিউটিফুল অস্তিত্ব আছে, কারণ আপনি লোটাসের উপর বসে আছেন অ্যাগেন। তো একটা মানি পাওয়ার আসতে চলেছে আপনাদের কাছে। অ্যান্ড গাইডেন্স,
এখানে অ্যাঞ্জেল আপনাকে গাইড করবে। আপনারা অ্যাঞ্জেল নাম্বার ইদানিং দেখতে শুরু করবেন, খুব দেখতে শুরু করবেন। আপনি দেখবেন জানুয়ারি মাসেও আপনারা দেখবেন। অ্যান্ড কোনো এঞ্জেল নাম্বারে যদি আপনারা লিখে থাকেন, তো সেই এঞ্জেল নাম্বারটা কাজ করা শুরু হয়ে যাবে। আমি একটা রিচুয়াল বলেছিলাম, সেখানে যদি আপনি কোনো এঞ্জেল নাম্বার লিখেছেন 25 ডিসেম্বরে, সেই এঞ্জেল নাম্বার কাজ করা শুরু হবে। বাট ওভারঅল যদি আমি বলি, একটা এঞ্জেল গাইডেন্স আপনাকে দেবে কিভাবে রোজগার করবেন, কিভাবে মানি কামাবেন, কিভাবে নিজেকে ভালো রাখবেন, কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, সুন্দর রাখবেন, সেটা আপনাকে গাইডেন্স করতে শুরু করবে এঞ্জেলরা। আপনি এঞ্জেলদের প্রোটেকশানে আছেন, তো হেলথও আপনাদের ভালো থাকবেন। লাস্ট আপনাদের মহাদেবের মেসেজ দেখে নিই। ওয়াও, হেল্পিং হ্যান্ড অ্যাগেন, রিওয়ার্ড ফ্রম শিবা। তো শিবা কি বলছে এখানে? শিবার দুটো মেসেজ আছে। একটা হচ্ছে আপনি লোককে যে হেল্প করে এসছেন না এতদিন ধরে, হেল্প বিভিন্নভাবে করা যায়। আমি একটা বেগারকে 2টো টাকা দিলাম, ওটাকেই শুধু কি হেল্প বলে? হেল্প মানে কি? আমি আমার বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য রান্না করছি, এটা হেল্প নয়? ঠিক আছে, ঘুম থেকে উঠে তাদের ব্রেকফাস্ট বানাচ্ছি, এটা হেল্প নয়? আমি আমার বাড়ির লোকেদের জন্য মানি ইনকাম করছি যাতে তারা ভালো থাকে, আমি আমার সন্তানের জন্য কাজ করছি, খাটছি, তার প্রগ্রেস দেখার কথা ভাবছি, এটা হেল্প নয়? আমার একটা দোকান আছে, সেখানে আমি লোককে সাজাচ্ছি, সুন্দর করছি, এটা হেল্প নয়? আমি পেন্টিং বানাচ্ছি যাতে লোকের মন ভালো হয়, এটা হেল্প নয়? আমি সোশ্যাল মিডিয়ায় আছি, অনেক কিছু দেখাচ্ছি, এটা হেল্প নয়? হেল্প বিভিন্নভাবে করা যায়। শুধু লোকে ভাবে কি বলুন তো, আমি একে একটু মেডিসিন দিয়ে দিলাম, এটা হেল্প। আমি তোকে বেগারকে 2টো টাকা দিয়ে দিলাম, এটা হেল্প না মাই ডিয়ার মকর রাশি। হেল্প এটাকে বলে না। হেল্প সেটাকেই বলে যে আপনি যে কাজটা করছেন সেটা কাউকে হ্যাপি করলো, কারোর মুখে বড় একটা স্মাইল এনে দিল। আপনার বানানো চাউমিন খেয়েও যদি কেউ বলে ওয়াও মাম কি দারুণ বানিয়েছো, সেটাও একটা হেল্প, বড় হেল্প। কারণ মুখে অন্ন তুলে দেওয়ার মতো বড় হেল্প কিচ্ছু হয় না এই পৃথিবীতে। ঠিক আছে, অর্থের থেকেও বড় সেটা। অর্থ দেওয়া তো ঠিকই আছে, কিন্তু কারোর মুখে অন্ন তুলে দেওয়া। ছেলেরা যে আপনারা যে রোজগার করছেন, যার জন্য আপনার ওয়াইফ, আপনার ছেলেমেয়েরা খেতে পাচ্ছে অন্ন, আপনি যে তুলে দিচ্ছেন, এর থেকে বড় হেল্প কিছু হয় না। সবসময় কি বাইরের লোকদেরই হেল্প করতে হয়? নিজের লোকদের যে মা বাবাকে, এটাও একটা হেল্প, মা বাবাকে দেখে রাখছেন, হেল্প। প্রত্যেকটা মানুষ আপনাকে, আবার আপনার ওয়াইফ হেল্প করছে, আপনি আপনার ওয়াইফকে, হেল্পিং হ্যান্ড, হাতে হাত ধরে আপনারা এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনি যখন বাইরের লোককেও হেল্প করছেন, আপনি আপনার কলিগকে হেল্প করছেন, আপনি কোনো ক্লায়েন্টকে হেল্প করছেন, আপনি আপনার ফ্রেন্ডকে হেল্প করছেন, তাদের সাথে যে ফোনে কথা বলছেন সেটাও হেল্প। আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছেন, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছেন, অ্যান্ড তার সাথে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করছেন, তাতে তার মানসিক উন্নতি হচ্ছে, সে মানসিকভাবে খুশি হচ্ছে, হ্যাপি হচ্ছে, এটাও হেল্প। তো হেল্প অনেকভাবে হয় মাই ডিয়ার মকর রাশি, হেল্প অনেকভাবে হয়। তো আপনারা এই যে হেল্প করে যাচ্ছেন না, তো এতে শিবা খুশি, মহাদেব আপনাদের উপর খুশি আছে। তো মহাদেব বলছে এই যে হেল্প কন্টিনিউ আপনারা করেছেন, করে যাচ্ছেন, আজও করে যাচ্ছেন। কেউ কেউ তো একা হয়ে গেছিলেন একটা টাইমে, তারপরেও আপনারা কোন অলৌকিক শক্তির জোরে ঘুরে দাঁড়িয়েছেন সেটা ওই মহাদেবই জানেন। এবং মহাদেবেরই শক্তি আছে আপনাদের উপর যে আপনারা ঘুরে দাঁড়িয়েছেন। তো এই যে হেল্প, আপনার তারপরও লোকে হেল্প করে যাচ্ছেন, তো এবার মহাদেব বলছে সময় এসে গেছে আপনাদেরকে মহাদেবের হেল্প করা। আপনারা প্রচুর করেছেন, এবার মহাদেব করবে আপনাদের জন্য হেল্পিং হ্যান্ড। অর্থাৎ জানুয়ারি মাসটা পুরো মহাদেবের হেল্প পেতে পেতে আপনারা যাবেন। রিওয়ার্ড, কোনো ভালো উপহার, কোনো পুরস্কারও আপনারা মহাদেবের কাছ থেকে পাবেন। তো মহাদেবের মন্দির একবার ঘুরে আসুন, সাদা ফুল নিয়ে যান, মহাদেবকে চড়িয়ে আসুন, অ্যান্ড মহাদেবের কাছে এই হেল্পটা প্রার্থনা করে আসুন যে মহাদেব তুমি যখন বলছো আমাকে হেল্প করবে, তাহলে প্লিজ আমাকে হেল্প করে দাও। এবার দেখুন না মহাদেব কোন জায়গায় আপনাদের হেল্পটা করলো। আর যদি আপনার মনে হয় যে আপনার একটা স্পেশাল হেল্প লাগবে মহাদেবে, তাহলে সেটা বলে আসুন যে আমার এই হেল্পটা লাগবে। তারপর দেখুন না হলুদ ফ্লাওয়ারটা চালিয়ে, বা হলুদ ফ্লাওয়ার মুখ থেকে বেরালো, সাদা ফ্লাওয়ার, হলুদ ফ্লাওয়ার চড়িয়ে একবার মহাদেবের কাছে হেল্পটা প্রার্থনা করে আসুনই না। তারপর দেখুন না জানুয়ারি মাসে আপনার ওই ম্যানিফেস্টেশনের লিস্টে সেই টিকটা পড়ে কি না। ওকে, তো প্লিজ করুন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,
অ্যান্ড যেমনভাবে বললাম যদি করে দেখুন, আশা করি জানুয়ারি মাস আপনাদের সুস্থ যাবে, ভালো যাবে, সুন্দর যাবে। অ্যান্ড হ্যাঁ, টাকার একটা ব্লেসিংস আপনাদের উপর পড়েছে, তো ইয়েস, মানিও আপনাদের হাতে প্রচুর থাকবে। তো এটা ছিল আজকের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।